কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো, এখন কিন্তু বিকেল 4টা বেজে গেছে। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে কেন ব্লগ করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কোথায় যাচ্ছি আমি এত রেডি হয়ে? আজকে যাচ্ছি মোস্ট ইউটিউবার স্বপনদার সঙ্গে দেখা করতে। অনেক দিনের ইচ্ছে, দেখা করব। অনেক দিন থেকে আমি ভেবেছিলাম যে যাব, কিন্তু সেরকমভাবে যাওয়া হয়নি। যাই হোক, আজকে যাব, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আমি একা যাচ্ছি না, বাবা যাচ্ছে, আমি আর বেটু। তো বাবা একটু কাজে যাচ্ছিল, তো আমরা ভাবছি যে বেটু আর আমি বাবার সঙ্গে যাই। আর এই যে আমার বেটু, একটু হাই বলে দাও। কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? চলো এখন যাওয়ার পালা। আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কাছে, মানে এত কাছে যে ওই দাদাটার বাড়ি আমি জানতাম না আর কি। তো তারপরে কিছুদিন আগে জানতে পারলাম আমার জামাইবাবুর কাছ থেকে যে আমার দিদিদের বাড়ির কাছে ওখানে বাড়ি। তো সেই জন্য তখনই দেখা করার কথা ছিল, কিন্তু আজকে ভাবছি না, আজকে যাই, কাজও আছে তার মধ্যে, সেটাও সেরে নিয়ে আসবো। তো চলো আজকে ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ সঙ্গে থাকো। কোথায় যাবি? এখানে তাকা, এদিকে তাকা। এই যে আমার বেটু যাচ্ছে, আমার মা আছে, একটু হাই বলে দাও। সবাই আছে, সবাই আছে। তাহলে আমরা ওখানে কি করতে যাবো? ওখানে গিয়ে কি খাবো তুমি? কি আর কি খাবো বলো? আর কি খাবো এখানে বলো? বলো সবাইকে, একটু বলো কেমন আছে সবাইকে বলো। ফাইনালি আমরা যাচ্ছি। আর আজকের বিকেলের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা। একটু আগে বৃষ্টি হয়েছিল তার জন্য। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি। ভাই না দাদা বলবো কিছু বুঝতে পারছি না কিন্তু, কারণ সেম ওর, মানে সেম ওর আর আমার ইয়ার্সটা। তো যাই হোক, এই যে একটু হাই বলে দাও। হাই দিদিকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো। আর নতুন নতুন ভিডিও দেখতে হবে আরও নানান রকমের। আর ভিডিও খুব ভালো বানায়, তো সাপোর্ট করো। তো এই ভাই দাদা যাই হোক, মানে সাবস্ক্রাইবার কত? এই মানে 8 লাখ। হ্যাঁ 8 লাখ সাবস্ক্রাইবার না তোমার? 8 লাখ। হ্যাঁ 8 লাখ সাবস্ক্রাইবার, তো খুব ভালো কিন্তু। আর একটা ব্লগিং চ্যানেলও আছে, ইন্ডিয়ান রাইডার স্বপন আমার ব্লগিং চ্যানেল। আর স্কেটিং চ্যানেলে ইন্ডিয়ান স্কেটার স্বপন। তোমার চ্যানেল কি নামে আছে? কাকুলি ব্লগস। ভালো ভিডিও বানায়, আমি ভিডিও দেখলাম, কিছু ভিডিও তো খুব ভালো ভিডিও বানায়। তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, বা যারা নতুন দেখো না তোমরা সাপোর্ট করতে থাকো। আর সাপোর্ট না করলে কেউ এগিয়ে যায় না, তো তোমাদের সাপোর্ট খুব দরকার। ভিডিও কাজে দেখে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। হ্যাঁ, আর বাবাও এসেছে আমার সঙ্গে। আর এইদিকে এই যে এই দাদার মা, এই যে দাদা বা ভাই যাই হোক। আর এইদিকে এই যে জাইবু এসেছে, আমার বেটু এসেছে। এখানে বেটু এসে তো একদম সেই একদম আত্মীয়। এখানে এসে পেয়ারা খাচ্ছে, মানে মনে হয় কতদিনের চেনা পরিচিত এরকমটা। তো যাই হোক, এখন বাড়ি যাব একদম। এখানে একটু আসছিলাম ঘুরতে, যাই হোক তোমরা তো বললাম তোমাদেরকে। আর এই যে যাইবু, এখন যাবো, মানে যাইবুদের বাড়িতে যাব এখন দিদির সঙ্গে দেখা করতে। আর বেটু একটু হাই বলে দাও, হাই বলে দাও। তো ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। এই যে দিদির বাড়িতে আসি, আর আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছি। আর বাবা আবার একটা কাজে গেল, সেখান থেকে আসবে, তারপরে নিয়ে যাবে। বেটু আবার এক ভাগনার সঙ্গে খেলা করছে। আর এই যে এই দিদি ভাইও আছে, আসে এদিকে। দিদি ভাই গল্প করছে, সবাই মিলে দিদি আবার বাড়িতে গেল। আর এই আবহাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে। এখন সন্ধ্যা লেগে যাবে কিছুক্ষণ পরে। আর আমরা অনেক গল্প করছি, অনেকদিন পর আবার দিদির সঙ্গে দেখা। তোমরা তো দেখেছো এর আগের ব্লগে দিদির বাড়িতে এসেছিলাম। দিদি আয়, নো নেভার, আয় আয়। ওখান থেকে বলছে নো নেভার, নো নেভার। এই যে পুচকু বাবুটা কিন্তু খুব সুন্দর, কিন্তু পুচকু বাবুটা। মোবাইল নেবে তুমি? মোবাইল নেবে?
এরপর তাহির মশাই আসলো আর আমাদের ভিডিও করা দেখে বলছিল একটু ক্যামেরাতে আমাকেও নেওয়া। তো দেখো এই যে তাহির মশাই, দিদি শ্বশুর। তো তারপরে দেখো এখানে আমরা সব মেয়েরা একসঙ্গে থাকলে যা হয়, মানে দিদির যা সব এগুলো, তারপরে ওর শাশুড়ি আছে, জেঠি শাশুড়ি, সবাই মিলে এখানে গল্প করছিলাম। তো দেখো এই দিদি আবার ড্যান্স করছে। তো আমি বলছি যে একটু সামনে দেখো, মুখটা দেখাও। তো মুখটা দেখাতে চাইছে না, জোর করে দিদি আর আমি একদম মুখটা দেখিয়ে ছাড়লাম। দেখো তো দিদির সব থেকে বড় যা হলো এই দিদি, তারপর এই যে বাড়ির ভিতরটায় গেল ওটা মেজো, আর দিদি ছোট। আর দেখো এদিকে কিন্তু সবাই একসঙ্গে অনেক গল্প করছিলাম, বুঝতেই পারছো একসঙ্গে থাকলে যা হয়। আর অনেক দিন পরে এসেছি আবার, তো খুব মজা হচ্ছে। আর এখানে আসলে না ভালো লাগে, দিদির সঙ্গে গল্প হয়, দিদির যাওয়াদের সঙ্গে গল্প হয়। এদিকে দেখো এই যে আমার বেটু খেলা করছিল। আর তারপরে দিদি বলল মুড়ি খা। তো মুড়ি আর খাবো না, আমার ফেভারিট চাল ভাজা। তো এটাই দিদি বললো ঠিক আছে তাহলে চাল ভাজা খা। বাবাকে আর আমাকে চাল ভাজা মেখে দিল। তো আমি আর বাবা চাল ভাজা খাচ্ছিলাম। আর এখানে দেখো বেটু চলে যাবে, তার জন্য বেটুর দাদা মানে দিদি জায়ের ছেলে, ওর মন খারাপ করছিল। আর এখানে দিদি আবার বসে থেকে দেখছিল। দিদির বাড়ি থেকে চলে আসলাম। তারপরে দেখো এখানে বেটু আর বাবা বাজার করছিল, মানে সামনে ওখানে একটা হাট বসেছিল, সেখানে আবার আমরা ভাবছিলাম যে একটু বাজার করে নিয়ে যাই। সবজি নিয়ে এখানে লাল শাক নিলাম, সঙ্গে এই যে ফুলকপি, বেগুন, এগুলো নেওয়ার পরে বাড়িতে আবার নিয়ে আসা হলো যে মাংস। তো এই মাংসগুলো এখন ঢালছি, আর এগুলো এখন রান্না করতে হবে। আর বেটুর জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে। যাই হোক এগুলো আমি রান্না করিয়ে নেই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে ফাইনালি আমার মাংসের তরকারি একদম রান্না করা কমপ্লিট। আর চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। আজকের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে।